নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীভূমিতে কংগ্রেসের সংবর্ধনা সভায় বিশৃঙ্খল পরিস্থিতি। বিয়ের 2 মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্য মৃত্যু, থানায় দায়ের মামলা। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে ছাত্র মিছিল শ্রীভূমি শহরে। 10 বছরেও সম্পন্ন হয়নি জল প্রকল্পের কাজ। বিশুদ্ধ পানীয় জলের সংকটে হাহাকার হাইলাকান্দিতে। ভাষা শহীদ দিবসের প্রাক্কালে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের মহাপথচলা অনুষ্ঠিত শিলচরে। 3 দিনের সফরসূচি নিয়ে বরাকে উপস্থিত অসম সাহিত্য সভার সভাপতি বসন্ত কুমার গোস্বামী। শ্রীভূমিতে কংগ্রেসের সভায় অশান্ত পরিবেশ। ক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের বাকযুদ্ধ ও হাতাহাতির পরিস্থিতির সৃষ্টি হয় সভাস্থলে। শিলচরের পর এবার শ্রীভূমিতেও দেখা গেল কংগ্রেসের সভায় অতন্তর। পঞ্চায়েত বুটে কংগ্রেসের জয়ী প্রার্থীদের সংবর্ধনা জানানোর জন্য শ্রীভূমির এক হোটেলে আয়োজন করা হয়েছিল জেলা কংগ্রেসের সংবর্ধনা সভা। সভায় হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আরম্ভ হয় কংগ্রেস নেতাকর্মীদের মধ্যে চরম ঝগড়া। এক পরিস্থিতির সৃষ্টি হয় সংবর্ধনা সভায়। এক সময় হাতাহাতির পরিস্থিতির সৃষ্টি হলে জ্যেষ্ঠ কংগ্রেসীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। যুব কংগ্রেস, সেবাদল সহ অন্যান্যদের অভিযোগ, যারা পঞ্চায়েত নির্বাচনে দলের জন্য দিনরাত এক করে কাজ করেছে তাদের সংবর্ধনা সভায় আমন্ত্রণ জানানো হয়নি। তাই এই সংবর্ধনা সভায় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। আমরা এখানে ফ্রন্টাল লিঙ্কস প্রচুর আছে, যুব কংগ্রেস আছে, সেবাদল আছে, ইয়ং ব্রিগেড আছে এবং এনএসওয়াই আছে, আর প্রচুর আছে। ফ্রন্টাল লিঙ্কসের সব আমরা বাইরে আইছি, কারণ একটা সমাজ হলে যারা ফ্রন্টাল লিঙ্কস আমার যুব কংগ্রেস সভাপতি হই বা আমরা যুব কংগ্রেসের 3 জন কার্যকরী সভাপতি আছে, আর আমরা এপিসির কিছু মেম্বার আছে, তারা দেখা হয়েছে না। যারা নির্বাচন মানে দিনে রাইট করছে, যারা জিতাইতে মানে পরিশ্রম করছে প্রার্থীরারে, তারা না ডাকিয়া সংগঠনের প্রধানরা না ডাকিয়া এই প্রোগ্রাম শুরু করছে। এটা থেকে আমরা কিছু না, আমরা মনে একটু আঘাত লাগছে। এটা থেকে আমরা যুব কংগ্রেস, আমরা সেবাদল, আমরা যারা আছি সংগঠনের আমরা বাইরে আইছি এবং আরও অনেকেই বাইরে দিতেছে। আর আমরা তো বুঝি না, থাকুক প্রোগ্রাম সুন্দর মতো হোক। যেহেতু আমরা যারা জিতিয়ে আইছি, যোদ্ধারা জিতিয়ে আইছে বহুত কষ্ট করিয়া, তারা যাতে সুন্দর মতো তারা প্রোগ্রামটা হয়। আর সবাই নিজ নিজ জায়গা বহুত কষ্ট করছে। বিজেপি সরকারের এগেনস্টে গিয়া, সরকারের এগেনস্টে গিয়া, বিভিন্ন মানে ইস্যুর এগেনস্টে গিয়া বহুত পরিশ্রম করে জিতিয়ে আইছে। তারা সংগঠনটা সুন্দর মতো, তারা সবাই আইছে, যোগ্য মানুষ। আরও কিছু আইতে বাকি আছে, তারা ভিতরে আমরা এখানে বাইরে আছি, যারা আমরা দাঁড়াই আছি, তো দেখলাম যারা আর আমরা তারা ওয়েলকাম করা ভিতরে আমরা মতো করি যে আমরা দরকার নাই, তাদেরকে আমরা ভিতরে আসি না। কিন্তু বাইরে আমরা যারা আইছে, যারা আর আমরা, কারণ আমরা এদিকে অনেক মানুষ ভোট দিছে, আমরা লোকে অনেক মানুষ আসবো, তারা আমরা ভিতরে পাঠিয়ে দিই। শ্রীভূমি জেলায় পাতারকান্দি বিধানসভা সমষ্টির গোপালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা। যৌতুক দিতে না পারায় পৃথিবীর আলো দেখার পূর্বেই মাতৃগর্ভে প্রাণ গেল এক শিশুর। হত্যা করে আত্মহত্যার রূপ দেবার চেষ্টা স্বামীর পরিবারের। বিয়ার 2 মাস নয় দিনের মাথায় হত্যা করা হলো নববধূকে। স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ গৃহবধূর পরিবারের। হত্যা করে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা বলে অভিযোগ। কঙ্কিতার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বাজারিছড়া থানা এলাকার গোপালপুরের পলাশ বৈদ্যের সাথে নিলামবাজার গান্ধাইয়ের কঙ্কিতা শুক্লবৈদ্যের 2 মাস পূর্বে সম্পূর্ণ সামাজিক নিয়মনীতিতে বিবাহ সম্পন্ন হয়েছিল। শনিবার 7 সকালে পলাশের পরিবার থেকে তার পরিবারের মোবাইলে মিস কল দেওয়া হয়। কঙ্কনার পরিবার কল ব্যাক করলে জানতে পারে কঙ্কিতার মৃত্যু হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে বাজারিছড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাজারিছড়া থানায় কঙ্কিতার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয় তার স্বামীর পরিবারের বিরুদ্ধে। বৃহস্পতিবারে আমার মাইয়া ফোন করছে, বাবা আমার নেওয়াইয়া আমরা দিঘাই গীতার লাগিয়ে নিতে মাইয়া, আবার আমার দামাইয়া আমার গলা টিবা মারি ধরছে, আমার মারছে। একটু করে তাই শ্বশুরে ফোন করছে, ফোন করিয়া হয়েছে যে নেই নেই আপনারা মেয়ে যদি কিছু হচ্ছে আপনার রিস্ক নাই, আপনার মেয়েরে আমার দাম ফুয়ায় দাম। শ্বশুরেও কইছে আমার ছেলে বরঘাট টুকরা লইয়া গেছে মারা, তেমন মেয়ে আপনার লড়িছে না, আমরা সবে জ্ঞান খাইছি। আমরা কইছি না আপনার মেয়ে কিছু করতো না, কইছি আমি বাড়া দিলাম না আপনার মেয়ে কিছু করতো না। গতকালকে আমার মেয়ে 4:45 ফোন করছে, ফোন করার পরে বাবা আই জানি তাই বাবা কইতো নয় বাবা আই হয়েছে আইতে আমার মারে লগে আনিও কইরা গীতার লাগিয়া আমার মারে আমার বাসুরে কইছে সবাইতো
বাবা তুমি তাই নাইলে আমি 2 গাইটা মাছ সবার সামনে মাতিব, কোন আমি কিচ্ছু কইতাম না বাবা। কইতে কইতে তারা খেয়ে মোবাইল গাড়ি আনিছেন জানি না, নিয়াল আমরা গাড়ি লইয়া রুয়ানা দিলাম বাজার। আমার মনে তারা ফোন করে কইতেন আমরা মেয়ে নাই। এর আগেও আমি জিগাইতাম কিতা করতে তুই ফেলা তোর নিয়ে কইতো মা আমার হরিয়ে ফোসা বাদ দে না, বললাম ফস না কেন মা এটা ফসি গেছে, নবাবর বাচ্চি বাবর বাড়ি থেকে আনিয়া চাউলের বস্তা খাও, আমরা খাওয়াইতে পারতাম না কইতো। তাই কইতো আমি কিতার লাগি মা আপনার খুঁজোই না, আমি কিতার লাগি আমার বাবার বাড়ি খুঁজিতাম। আমি আমার জামাইরে একদিন কই দিও মা খাওয়াই, তারা কইটা ফাঁস লাগিয়া মরছে না আমার বুড়ি, তারা মারছইন শ্বশুর জামাইয়ে মিলিয়া মারছইন আমার বুড়িকে। বিছনাথ গিয়া পালাই লইছি আমি, বিয়ার এখন 2 মাস 9 দিন হয়েছে কালকে। জামাই শাশুড়ি শ্বশুর মিলিয়াও মারছইন, শ্বশুরও তো জড়িত আসইন। তাই যখন আগের থেকে আমরা হুমকি দিতরা যে আমার মেয়ে ইলান করবো, তাহলে কইছি আমার মেয়ে ইলান করবো। আমরা লোকে তো আমার মেয়ে বেলা মালি মাতিছে বিকালেও, তারা জানোই না আমরা যে নাই। আর আমি কইছি তার বাবারে খুঁজো না, আমরা যাই আর আমরা যাই গিয়া দেখি কিতা করেন তারা। রাস্তা যাইতেও তারা খবর দিচ্ছেন, খবরও দিছই না আমরা রে, মিস কল মারছইন, আমরা ঘুরাইছি। ঘুরানির পরে তারা কইতরা যে আপনার আর মেয়ে নাই। আর লগে লগে আমরা রাস্তাতে বাড়িতে গেছি ঘুরিয়া গিয়া আমরা গ্রামের মানুষকে কইয়া আমরা গ্রামের মানুষ সব মিডিয়া আইছেন। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে ছাত্র মিছিল শ্রীভূমি শহরে। জেলার নাম পরিবর্তন বিরোধী ছাত্র সংগ্রাম কমিটির সদস্যরা শনিবার জেলার নাম পরিবর্তন শ্রীভূমি রাখার সিদ্ধান্তের বদলের দাবিতে এক ছাত্র মিছিলের আয়োজন করেন। এদিনের মিছিল থেকে প্রতিবাদকারীরা জানান, গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পরিকাঠামোকে অবজ্ঞা করে জেলার জনগণের মতামতকে অগ্রাহ্য করে বর্তমান সাম্প্রদায়িক সরকার জেলার নাম পরিবর্তন কোনোভাবেই জেলাবাসী মেনে নেয়নি বলে তারা জানান। এছাড়াও বর্তমান সরকার করিমগঞ্জ জেলা জুড়ে সরকারি বাজেটে কোনো কিছু ঘোষণা দিতে পারেনি, তাই এই ব্যর্থতা ডাকতে সাম্প্রদায়িক মনোভাব নিয়ে জেলার নাম পরিবর্তন করেছে। এর বিরুদ্ধে ছাত্র মিছিল করার পাশাপাশি জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এক স্মারকপত্র প্রদান করে জেলার নাম পরিবর্তনের বিরোধিতা করেন ছাত্র সংগঠনটির কর্মকর্তারা। যে প্রক্রিয়াটা পরিবর্তন করা হয়েছে এটা অত্যন্ত গণতান্ত্রিক এবং আমরা জানি যে আমরা একটা সেকুলার কান্ট্রি বা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আমরা বাস করি। যদি এটা মিথ্যা হয় হিমন্ত বিশ্ব শর্মা বলুন, তাহলে যদি সত্যি এটা ডেমোক্রেটিক সত্যি সেকুলার কান্ট্রি তাহলে এইভাবে নাম পরিবর্তন করা যায় না। দ্বিতীয় কথাটা হচ্ছে এই নাম পরিবর্তন করতে গিয়ে যে জনসাধারণকে হ্যারাসমেন্ট পোহাতে হবে, আজকে সমস্ত ডকুমেন্ট চেঞ্জ করতে হবে, গভর্নমেন্টের 100 কোটি টাকা খরচ হবে, এর মধ্য দিয়ে তো করিমগঞ্জের কোনো পরিকাঠামোগত উন্নয়ন হবে না, কোনো সমস্যার সমাধান হবে না। আমাদের এখানে সিইউইটি পরীক্ষার একটা সেন্টার নেই, আমাদের বাজেটে কোনো এলোকেশন নেই, আমাদের এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই। এডিআর এর যে ইন্টারভিউ হয়েছে করিমগঞ্জের ছেলেমেয়েরা চাকরি পায়নি, সমস্ত দিক থেকে বঞ্চিত। ফলে এই বঞ্চনা এবং অবহেলাকে আড়াল করার জন্য হিন্দু মুসলমানের নামে জনগণকে ভাগ করতে এটা করা হয়েছে। এটা নিকৃষ্ট চক্রান্ত, এটা মেনে নেওয়া যায় না। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসছেন, বিপিন পাল এসছেন, তারা কখনো বলেননি যে করিমগঞ্জ নাম থাকতে পারে না। এটা 200-250 বছর ইতিহাস এইভাবে মুছে দেওয়া যায় না, এটা স্বৈরাচারী পদক্ষেপ। আমরা সমস্ত অংশে হিন্দু মুসলমান সমস্ত অংশে জনসাধারণকে আমরা বিনম্রতার সঙ্গে বলছি, বুঝুন এটা একটা কীরকম নিকৃষ্ট চক্রান্ত। এই সাম্প্রদায়িকতাকে রবীন্দ্রনাথ ঠাকুর সাপোর্ট করেননি, যাকে উদ্ধৃত করে এটা করা হচ্ছে। তিনি যখন বঙ্গভঙ্গ বিভাজন হয় তখন তার তীব্র বিরোধিতা করেছিলেন, গান লিখেছিলেন, কবিতা লিখেছিলেন, রাজপথে লড়াই করেছিলেন। তাহলে আজকে এই সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে অন্যায় ও অযৌক্তিকভাবে আজকে যেভাবে নাম পরিবর্তন করা হয়েছে তার আমরা তীব্র বিরোধিতা করছি এবং এই দাবিতে আজকে আমরা এখান থেকে প্রসেশন করে ডিস্ট্রিক্ট কমিশনার অফিসে যাব এবং তার মধ্য দিয়ে আমরা চিফ মিনিস্টারের কাছে আজকে আমরা মেমোরান্ডাম পাঠাবো, আমাদের দাবি তুলে দিই। এটাই আজকের মূল। বিশুদ্ধ পানীয় জলের সংকটে ভুগছে হাইলাকান্দি, হাহাকার চারিদিকে। 140 কোটি টাকা ব্যয়ে বহু গ্রামীণ জল প্রকল্পটি গত 10 বছরেও সম্পূর্ণ হয়নি। জনসাধারণের প্রশ্নের মুখে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এবং স্থানীয় বিধায়কের ভূমিকা। আলগাপুর এবং হাইলাকান্দি জল সরবরাহ প্রকল্প, যা নির্মল জল সরবরাহ প্রকল্পের আওতাধীন, এই প্রকল্পটি 7 অক্টোবর 2015 সালে শুরু হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত মানুষ জল পাচ্ছে না। হাইলাকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এই বৃহৎ জল প্রকল্পের জন্য তাদের বাড়িতে
জল সংযোগ দেওয়ার জন্য লোকেদের কাছ থেকে 450 টাকা করে চার্জ করেছিল, কিন্তু অসহায় মানুষ এখনও জল পায়নি। আলগাপুরের বাসিন্দারা বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার করছেন। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে আলগাপুর এবং হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের 14টি গ্রাম পঞ্চায়েত এলাকার 75টি গ্রামের মানুষের বিশুদ্ধ পানীয় জলের সমস্যার সমাধান হতো। 10 বছর পরেও এই প্রকল্পটি সম্পন্ন না হওয়ায় দুঃখিত জনগণ। একটি কোম্পানিকে এই প্রকার বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু 10 বছর পরেও সম্পন্ন হয়নি কাজ। সেই কারণে স্থানীয় মানুষ এই কোম্পানিকে কালো তালিকাভুক্ত করার দাবি জানিয়েছেন। দেখুন ভাই, এটা খুব বেশি দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয়। এই যে প্রজেক্ট, যেটা বৃহত্তর আলগাপুর এবং হাইলাকান্দি জল সরবরাহ প্রকল্প, যেটা নির্মল যোজনার আওতাধীন, ওয়ার্ল্ড ব্যাংকের অধীনে আমাদের আসামের পিএইচই বিভাগের অধীনে এখানে প্রথম এই প্রকল্পটা চালু হয়েছিল 7 অক্টোবর 2015 এবং সেটা শেষ হওয়ার কথা ছিল 7 সেপ্টেম্বর 2018। অতি পরিতাপের বিষয়, আজ অবধি সেই প্রকল্পটা, আজকে 2025, লাস্ট 10 ইয়ার্স অতিবাহিত হয়েছে এই অঞ্চলের মানুষের হাহাকার জলের জন্য, কিন্তু আজ পর্যন্ত সেই প্রকল্পটা চালু হয় নাই। অতি পরিতাপের সঙ্গে আরও জানাচ্ছি যে আমাদের এই প্রকল্পের অধীনে আলগাপুর এবং হাইলাকান্দি বৃহত্তর জল সরবরাহ প্রকল্প, যেটা জিপি, এই 14টা জিপি নেওয়া হয়েছিল এবং এই 14টা জিপি থেকে সাধারণ পরিবার থেকে 450 টাকা এবং এসসি পরিবার থেকে 225 টাকা সংগ্রহ করা হয়েছে। এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসাবে সংগ্রহ করা হয়েছে পিএইচই ডিপার্টমেন্টের কমিউনিটি মোবিলাইজার দ্বারা। আজকে এই 10 বছরের ভিতরে যারা ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা দিয়েছে তাদেরও কোনো পয়সাটা ফেরত দেওয়া হয় নাই এবং আজ অবধি জল সরবরাহ করা হচ্ছে না। এই বৃহত্তর আলগাপুর অঞ্চলে জলের হাহাকার বর্তমানে। মানুষের খাওয়া দাওয়ার সঙ্গে সবচেয়ে বেশি প্রয়োজনীয় হচ্ছে জল এবং বিশুদ্ধ জলের জন্য আজকে এই প্রকল্পটা সরকারের পক্ষ থেকে মাননীয় প্রাক্তন মন্ত্রী গৌতম রায় সময় সেটা আরম্ভ হয়েছিল, কিন্তু আজকের এই আসাম সরকার আজ অবধি সেই প্রকল্পটা এখনো চালু হয় নাই, যেটার জন্য সমস্ত আলগাপুরবাসী দুঃখিত। এবং আসন্ন 19শে মে ভাষা শহীদ দিবস উদযাপনের প্রাক্কালে শনিবার শিলচরে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য মিছিল মহাপথ চলা। 1961 সালের বরাক উপত্যকার ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এই আয়োজনটি সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যের বার্তা বহন করে। রাঙ্গেরখাড়ি মোড় থেকে শুরু হওয়া এই মিছিলে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন নানা সাংস্কৃতিক সংস্থা, ছাত্রছাত্রী, শিল্পী ও সমাজকর্মীরা। মহাপথ চলার মধ্য দিয়ে বরাক উপত্যকার মাতৃভাষা আন্দোলনের উত্তরাধিকার রক্ষার অঙ্গীকার আরও একবার প্রকাশ পেল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, 1961 সালের ভাষা আন্দোলনের আত্মত্যাগ ও ঐক্যের চেতনাকে এই মিছিল ধারণ করে। পাশাপাশি বর্তমান সময়ের ভাষা ও শিক্ষানীতিকে ঘিরে উদ্ভূত নানা সমস্যা নিয়েও প্রতিবাদ ও সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া এই কর্মসূচির মাধ্যমে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতকণ্ঠ, দেবজিৎ শাখা, বাবুল হৌর সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ। তিন দিন থেকে আমরা দেখছি একের পর এক মিছিল ভাষা শহীদের উদ্দেশ্যে, ওদের স্মরণে বাংলা ভাষাকে আমরা মায়ের ভাষা বলি, এটা বলতেই হবে। বা আমরা শুধু মিছিল করলে মনে হয় ঠিক বুঝতে পারবো না আমরা কী করছি। আমার একটাই আবেদন, এই সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের ব্যানারের মাধ্যমে একটাই আবেদন, আমরা যেন 20 তারিখ আবার ইংরেজিতে চলে না যায়। এই ভাবনাটা আমাকে খুব ভাবায়। আমরা প্রত্যেকবারই মিছিল করছি, প্রত্যেকবারই করছি, কিন্তু আমরা নিজেকে কতটুকু বাঙালি বলতে পারছি এটা আমার প্রশ্ন। আমি সেদিন একটা মিটিংও বলেছিলাম গত বছর, যে আমরা আমাদের একটা কাজ করে দেখাই, শিলচরের বেশিরভাগ ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিলচরের বেশিরভাগ ব্যবসায়ী প্রতিষ্ঠান বাঙালি মালিক। এই বাঙালি মালিক যারা আছেন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রত্যেকটি সাইনবোর্ড আপনারা দয়া করে বাংলায় লিখুন, যাতে আজকালকার ছেলেরা মেয়েরা ওই বাধ্য হয়ে বাংলা সাইনবোর্ডটা পড়তে। তারা পরিষ্কার করে একটা বার্তা দিয়ে দিয়েছেন, যাতে আমাদের ভাষা সংস্কৃতির সর্বতভাবে রক্ষা পায়, যাতে আমাদের উপর কোনো ধরনের ভাষিক আগ্রাসন না হয়। বাঙালি সমাজকে দ্বিখণ্ডিত করার যে চেষ্টা চলছে তার বিরুদ্ধে
বাঙালি সমাজকে ঐক্যবদ্ধ করা এবং বাঙালি শ্রমিকদের যেভাবে ধরে ধরে পরিযায়ী শ্রমিকদের যেভাবে ধরে ধরে অত্যাচার করা হয় তার বিরুদ্ধে এই মিছিল কথা বলেছে। এই মিছিল কথা বলেছে আমাদের ভাষা শহীদ স্টেশন শিলচর নামকরণ করার পক্ষে। আমাদের এই মিছিল কথা বলেছে সরকারি এবং বেসরকারি দপ্তরে আমাদের 261 ভাষা আইন অনুযায়ী বাংলা ভাষার ব্যবহার যাতে করা হয় তার পক্ষে। এবং এই সব প্রতিটি পথ চলা প্রতিটি পা এই কথাগুলো বয়ান করেছে। আমি প্রতিজন মানুষ এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722।
বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। শুধু আসাম কেন, গোটা বিশ্বে ভাষার জন্য কেউ শহীদ হন, অসম সাহিত্য সভা সেটা কামনা করে না। এই বরাক থেকে আসাম সাহিত্য সভার বার্তা দিতে চায় যে মানুষের বৈষম্য এবং নিজের মাতৃভাষা নিয়ে চিন্তা চর্চা করা প্রত্যেক জাতির কর্তব্য। ভাষার দাবিতে কোথাও কোনো ভাষাগোষ্ঠী কেউ যাতে শহীদ হতে না হয়, এই দাবি করলেন অসম সাহিত্য সভার সভাপতি বসন্ত কুমার গোস্বামী। বরাক ব্রহ্মপুত্রের মহামিলনের বর্ণিল সেতুবন্ধন যাত্রায় 3 দিনের সফরসূচি নিয়ে বরাক উপত্যকায় এসেছেন অসম সাহিত্য সভার সদস্যরা। সভাপতির নেতৃত্বে প্রায় 15 জনের এই দল বরাক উপত্যকার 3টি জেলা সফর করে ব্রহ্মপুত্র এবং বরাকের সমন্বয়ের বার্তা দেওয়া হবে। এই সফর নিয়ে বসন্ত গোস্বামী আরও বলেন, বরাক উপত্যকার ভাষা শহীদদের আত্মার সদ্গতি হতে হবে। পৃথিবীতে ভাষা শহীদ কেউ হয় না, এটা চায় সাহিত্য সভা। ভাষিক এবং সাংস্কৃতিক সুষম সমন্বয় গড়ে উঠুক 2 উপত্যকার মধ্যে। তিনি বলেন, এই সফর থেকেই সমগ্র ভারতে বার্তা দিতে চাই মানুষের মধ্যে বৈষম্য, মাতৃভাষা নিয়ে চিন্তা চর্চা প্রত্যেক জাতির কর্তব্য। অসমের মানুষের মধ্যে বৈষম্য নেই, সবাই মানুষ। তিনি আরও জানান, আসাম সাহিত্য সভা এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের পৃষ্ঠপোষকতায় বরাক উপত্যকায় আসাম সাহিত্য সভার মধ্যকালীন অধিবেশন অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসে। এই সেপ্টেম্বর মাসেই ভূপেন হাজারিকার শতবর্ষ পূর্তি উৎসব মহা আড়ম্বরে আসাম বিশ্ববিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে শুধু আসাম নয়, আমন্ত্রণ জানানো হবে ভারতের বিভিন্ন জায়গার সাংস্কৃতিক ব্যক্তিবর্গদের। শিলচর রেলওয়ে স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসাবে নামাঙ্কিত করার বরাক উপত্যকার দীর্ঘদিনের যে গণদাবি, সেই গণদাবিকে অসম সাহিত্য সভা সমর্থন জানানো এই সফরে সমন্বয়ের অনেক বার্তা বহন করেছে। বৰ্তমান এতিয়া যাম হাইলাকান্দিলৈ, তাৰপিছত শ্ৰীভূমিলৈ যাম, তাৰ পৰা আমি শিলচৰ আকৌ ঘূৰি আহিম। কাইলৈ গোটেই দিনটো আমাৰ শিলচৰতে প্ৰগ্ৰাম হ'ব বেছিভাগে। মূল কথাটো হ'ল, আমাৰ বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰৰ মাজত এটা সমন্বয়ৰ বাৰ্তা লৈহে আমি ইয়ালৈ আহিছোঁ। কাৰণ শ্বহীদে আৰু সেইসকলৰ আত্মাৰো সদ্গতি স্থাপন হ'ব লাগে, আৰু পৃথিৱীত যাতে আৰু কোনো জাতিয়ে ভাষাক লৈ শ্বহীদ হ'ব নালাগে, আমি সেইটো কামনা কৰোঁ। বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰৰ ভাষিক আৰু সাংস্কৃতিক যিটো সুষম সমন্বয়, সেই সমন্বয় সাধন কৰিবৰ কাৰণে আমি বৰাকৰ কেইখন ঠাইলৈ আমি যাবলৈ ওলাইছোঁ। মই ভাবিছোঁ যে আমাৰ 2খন সাহিত্য সভা, অসম সাহিত্য সভা আৰু বংগীয় সাহিত্য পৰিষদৰ এটা সুষম সমন্বয় ইয়াত সাধিত হ'ব। আৰু অসম সাহিত্য সভাৰ 3য়খন কাৰ্যনিৰ্বাহক সমিতি শিলচৰতেই হ'ব, আৰু এইটো হ'ব বংগীয় সাহিত্য পৰিষদৰ পৃষ্ঠপোষকতাতে আমি ইয়াত কৰিম। সৰ্বোপৰি ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ শতবৰ্ষৰ কাৰ্যসূচী
শিলচৰ অসম বিশ্ববিদ্যালয়ৰ শিলচৰত থকা অসম বিশ্ববিদ্যালয়, অসম সাহিত্য সভা আৰু বৰাকৰ সাহিত্য সভাৰ, বাংলা সাহিত্য সভাৰ, বাংলা সাংস্কৃতিক মঞ্চ এই সকলোৰে সহযোগত আমি মহা আড়ম্বৰেৰে আমি ইয়াত এটা কাৰ্যসূচী কৰিম, যিটো কাৰ্যসূচী লৈ ভূপেন হাজৰিকাৰ যিসকল অনুগত আছে বা অসমৰ বাহিৰত সকলোকে আমি নিমন্ত্ৰণ কৰিম আৰু আমাৰ ধ্ৰুপদী গীত মাতৰ চৰ্চাও ইয়াত হ'ব। এনে এটা মহৎ উদ্দেশ্য লৈ অসম সাহিত্য সভাৰ কাৰ্যনিৰ্বাহকৰ অনুমোদন মৰ্মে আমি ইয়ালৈ আহিছোঁ আৰু ইয়াৰ পৰা আমি সমগ্ৰ অসম বা ভাৰতবাসীক এটা বাৰ্তা দিবলৈ যত্ন কৰিম, যাতে আমাৰ মানুহৰ মাজত থকা যিখিনি বৈষম্য, আৰু দ্বিতীয়তে এটা কথা কি, মাতৃভাষাৰ বিষয়ে চিন্তা চৰ্চা কৰাটো প্ৰত্যেক জাতিৰে কৰ্তব্য। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।